মিয়ানমার বিমান বাহিনীর যুদ্ধবিমান ও অ্যাটাক হেলিকপ্টারগুলো বারবার সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে গোলাবর্ষণ করছে। এ ব্যাপারে দুদফা প্রতিবাদ জানানোর পরও একই ধরনের তৎপরতা অব্যাহত রয়েছে। আর এই বিমান হামলায় ব্যবহার করা হচ্ছে রাশিয়ার তৈরি অত্যাধুনিক যুদ্ধবিমান ও হেলিকপ্টার। মিয়ানমারের এই হামলা কি কাকতালীয়, নাকি আরাকান আর্মি দমনের নামে ঢাকাকে কোনো বার্তা দিতে চাইছে বর্মী জান্তা সরকার, সেই সাথে ক্রেমলিনও? মিয়ানমারের জান্তা প্রধানের ঘন ঘন রাশিয়া সফর, সর্বাত্মক অবরোধ থাকা রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভের নেইপিদো সফর, SU-30 যুদ্ধবিমান সহ কৌশলগত সমরাস্ত্র সরবরাহের পাশাপাশি বঙ্গোপসাগরে মিয়ানমারের তেল গ্যাস ব্লকে জ্বালানি অনুসন্ধানের সাথে রাশিয়াকে যুক্ত করার পদক্ষেপ এই অঞ্চলের জন্য অনেক বেশি তাৎপর্যপূর্ণ। এটি যেমন বঙ্গোপসাগরীয় অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ, তেমনিভাবে চীন রাশিয়ার কৌশলগত সহযোগিতাকেও এটি কম বেশি প্রভাবিত করতে পারে। কথিত আরাকান আর্মি বিরোধী এই অভিযানে মিয়ানমারের সরকার রাশিয়ান জঙ্গি বিমান ও হেলিকপ্টার ব্যবহার করেছে এবং সেই বিমানের গোলা বারবার সীমান্ত পেরিয়ে বাংলাদেশের ভূখণ্ডে এসে পড়েছে। নেপিদো কর্তৃপক্ষ জানে যে ভারত ও চীনা সীমান্ত অতিক্রম করলে তাদের এই জন্য মূল্য দিতে হবে, ফলে বাংলাদেশকে দৃষ্টান্ত সৃষ্টির লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে মনে হয়। আরাকান আর্মিকে দমন করার জন্য এই অভিযান চালানোর কথা মিয়ানমার কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে দাবি করলেও এর পেছনে আরও গভীর কোনো বিষয় থাকতে পারে। জান্তা সরকার সীমিতভাবে ঢাকার সাথে সামরিক সংঘাত তৈরি করে জনমতকে প্রভাবিত করতে চাইতে পারে, অথবা বিশ্বের সামনে এমন একটি বিষয় তুলে ধরতে চাইতে পারে যে আরাকান আর্মি প্রতিবেশী দেশের মদত পাচ্ছে, অথবা বাংলাদেশের সীমান্তবর্তী যেসব তেল গ্যাস ব্লকে রাশিয়াকে কর্তৃত্ব দিতে চাইছে তাদের ব্যাপারে কোনো আপত্তি যাতে বাংলাদেশ না করে তার জন্য একটি বার্তা হতে পারে এটি। অথবা চীনকে দূরে রেখে রাশিয়া ভারতের ওপর সামরিক নির্ভরতার একটি পরীক্ষাও করে দেখতে চাইতে পারে মিয়ানমারের জান্তা সরকার। বাংলাদেশকে যুদ্ধে সম্পৃক্ত করে কোনো সামরিক চুক্তিতে জড়াতে চাইতে পারে প্রতিবেশী দেশটি। প্রধানমন্ত্রীর দিল্লি সফরের ঠিক আগে এই উত্তেজনা বেড়েছে, আর আরাকান আর্মিকে দমন করতে বিমান হামলা চালানোর কথা বলা হলেও নাইখংছড়ির ওপারে আরাকান আর্মির কোনো অবস্থানের কথা জানা যায় না। এই অবস্থায় একটি বড় প্রশ্ন হতে পারে, এই ধরনের উস্কানিমূলক সামরিক তৎপরতার ব্যাপারে বাংলাদেশের সাড়া কী হওয়া উচিত। রোহিঙ্গাদের বারবার বাংলাদেশে ঠেলে দেয়া এবং তাদের ওপর অব্যাহত জাতিগত নিপীড়নের ঘটনায় স্পষ্ট যে মিয়ানমার বাংলাদেশের সাথে সমঝোতার সম্পর্কের উপর ততটা গুরুত্ব দিতে চাইছে না। এই অবস্থায় বাংলাদেশকেও পূর্ণ সামরিক প্রস্তুতি নিয়ে রাখার কথা ভাবতে হবে। রাশিয়ার সাথে বাংলাদেশের সুসম্পর্ক থাকলেও মিয়ানমার ইস্যুতে বৈশ্বিক ফোরামে এ পর্যন্ত যতবার ভোটাভুটি হয়েছে তাতে কোনোবারই ঢাকাকে সমর্থন করেনি মস্কো। কক্সবাজার বা বান্দরবন সীমান্তে মিয়ানমারের সাথে কোনো সংঘাত বেঁধে গেলে রাশিয়া সর্বতোভাবে মিয়ানমারকে সমর্থন করার সম্ভাবনাই বেশি। মিয়ানমারের এবারের সংঘাতে নেপিদোকে বেজিং সমর্থন করছে বলে মনে হয় না। সেটি যদি বাস্তব হয়ে থাকে তাহলে চীনের সাথে বোঝাপড়া হতে পারে। তবে রাশিয়ান মদতপুষ্ট যে কোনো আক্রমণে সামরিক প্রতিরোধের জন্য পশ্চিমা সহযোগিতার কোনো বিকল্প নেই। এক্ষেত্রে তুরস্কের মতো ওআইসির দেশ থেকেও সামরিক সহযোগিতা নেওয়া যেতে পারে। রোহিঙ্গা ইস্যুর স্থায়ী সমাধান কৌশলগত শক্ত অবস্থান না নিয়ে করা যাবে বলে মনে হয় না। এখন কক্সবাজার বান্দরবন সীমান্তে মিয়ানমারের যে উস্কানিমূলক তৎপরতা চলছে সেটিকে হালকাভাবে নেওয়ার সুযোগ কোনোভাবেই নেই। যদিও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এতে কোনো উস্কানি বা উদ্দেশ্য দেখতে পাচ্ছেন না বলে উল্লেখ করেছেন, তবে ছোটখাটো কিছু নিয়ে যুদ্ধ জড়ানো যেমন পরিণামদর্শী কিছু হয় না, তেমনিভাবে কোনো দেশের যুদ্ধে জড়ানোর সংকেতকে হালকাভাবে নিয়ে নিজেকে অপ্রস্তুত রাখাও কোনো পরিণামদর্শী হতে পারে না।